জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মা বাবা। শ্রদ্ধেয় ভক্তবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। শ্রীহরির কৃপায় সবাই ভালো থাকুন, এই প্রার্থনাই করি। আজকের আলোচনার বিষয় হলো শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার বাণী তিনি নিজের জ্ঞানে তা বলেননি। তো সেটি কে বলেছে, কিভাবে বলেছে, সেটি আজকে শাস্ত্র থেকে প্রমাণ করে দেখাবো। এবং সেই গীতার বাণী শ্রীকৃষ্ণ অর্জুন দুজনেই ভুলে যায়। তো এই আলোচনা কয়েকজন ভক্তের অনুরোধের জন্য আজকের করা। অনেকেই অনেকবার জানতে চেয়েছেন, তো আজকের সেটি দেখাবো। এবং আরও বলেছেন এই গীতাটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। তো তাদের উদ্দেশ্যে বলছি, এই গীতাটা মহাভারতের একটি অংশ, বিশ্বপর্বের অন্তর্গত। 25 অধ্যায় থেকে 40 অধ্যায়ের ভিতরে এই গীতাটা, সেখান থেকে পরবর্তীতে এই গীতাকে আলাদা করা হয়। তো আর আমরা এখানে কথা বাড়াবো না, চলুন শাস্ত্রের ভিতরে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। কিছু কথা আগে বোঝার স্বার্থে বলে রাখি, সেটি হলো যুদ্ধ শেষে যখন সবাই হস্তিনাপুরে ফিরে আসে, অর্জুন, কৃষ্ণ বা অন্যান্য, তখন শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যাওয়ার জন্য যুধিষ্ঠিরকে বলেন। তো সেই সময় অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলো করেন যে আপনি যে জ্ঞানগুলো দিয়েছিলেন সেগুলো আমি ভুলে গেছি, আপনি পুনরায় একটু আবার আমাকে দয়া করে সেই গীতার জ্ঞানগুলো শোনান। তখন কি বলে শ্রীকৃষ্ণ, আমরা সেখান থেকে দেখব। তো দেখে রাখুন আপনারা। মহাভারতম মহর্ষি শ্রীকৃষ্ণ দৈবায়ন বেদব্যাস প্রণীতম, এটি আশ্বমেধিক পর্ব। এটি অনুবাদ করেছেন শ্রীমৎ হরিদাস সিদ্ধান্ত ভাগীশ ভট্টাচার্যেন। প্রকাশ হয়েছে বিশ্ববাণী প্রকাশনী, কলকাতা 7,09,000 থেকে। এখানে দেখুন আশ্বমেধিক পর্বের উপপর্ব, আর এ হলো আপনার অনুগীতা পর্ব। আমরা চলে আসলাম অনুগীতা পর্বে, সপ্তদশ অধ্যায়ে। আপনার এখানে মূল শ্লোক দেখুন, এই হলো মূল শ্লোক। 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকের অনুবাদটা দেখুন। জন্মেজয় বলিলেন, ব্রাহ্মণ মহাত্মা কৃষ্ণ ও অর্জুন শত্রুগণকে সংহার করিয়া হস্তিনার সভাভবনে অবস্থান করিবার সময় তাহাদের কি আলোচনা হইয়াছিল। বৈশম্পায়ন বলিলেন, অর্জুন অন্য শাসনশূন্য স্বকীয় রাজ্য লাভ করিয়া কৃষ্ণের সহিত মিলিত হইয়া আনন্দিত চিত্তে সেই সভাভবনে বিচরণ করিয়াছিলেন। এরপরে মূল শ্লোকগুলো দেখুন। 3, 4, 5 নম্বরের অনুবাদটা দেখুন। এখানে রাজা কৃষ্ণ ও অর্জুন, মানে রাজা বলিলেন, কৃষ্ণ ও অর্জুন স্বজন বেষ্টিত হইয়া ঈশ্বরেচ্ছাক্রমে তখন স্বর্গপ্রদেশ বিশ্বেশের ন্যায় সেই সবার কোনো প্রদেশে আনন্দিত চিত্তে গমন করিয়াছিলেন। তাহার পর পাণ্ডুনন্দন অর্জুন কৃষ্ণের সহিত মিলিত হইয়া সেই মনোহর শোভা দর্শন করিয়া সন্তুষ্ট চিত্তে এই কথা বলিয়াছিলেন, মহাবাহ দেবকীপুত্র, যুদ্ধ উপস্থিত হইলে আপনার মাহাত্ম্য আমি জানিয়াছি। তদানীন্তন আপনার সেই রূপ ঈশ্বরেরই রূপ। এরপরে দেখুন 6, 7 এবং 8 নম্বর শ্লোকের অনুবাদ। পুরুষশ্রেষ্ঠ কেশব, আপনি সৌহার্দ্যবশত পূর্বের যে সকল কথা বলিয়াছিলেন, আমি যুদ্ধে আসক্তিচিত্ত হওয়ায় সেই সমস্তই আমার লুপ্ত হইয়া গিয়াছে। খেয়াল করুন এখানে কি, যে অর্জুন বলছে যে আমি যুদ্ধে আসক্তিচিত্ত হওয়ায় সেই সমস্তই আমার লুপ্ত হয়ে গিয়েছে। কোনটা? ওই যে যুদ্ধের সময় যে গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ দিয়েছিল সেটির কথা বলছেন। লক্ষ্য করুন। মাধব, সেই সকল বিষয় পুনরায় শুনিবার জন্য আবার আমার কৌতুক হইতেছে, কারণ আপনি অচিরকাল মধ্যেই দ্বারকায় চলিয়া যাইবেন। বৈশম্পায়ন বলিলেন, অর্জুন এইরূপ বলিলে মহাতেজা ও ভাগ্নশ্রেষ্ঠ
কৃষ্ণ অর্জুনকে আলিঙ্গন করিয়া এই কথা বলিলেন। এখন দেখুন অর্জুন এই কথা কৃষ্ণকে বলার পরে কৃষ্ণ কি উত্তর দেয় অর্জুনকে। আপনার এখানে 9, 10, 11, 12, 13 নম্বর মূল শ্লোক দেখে রাখুন। কৃষ্ণ বলিলেন, এখন কৃষ্ণ অর্জুনকে বলছে, দেখুন কি বলছে। কৃষ্ণ বলিলেন, পৃথানন্দন, আমি তোমাকে গুপ্ত বিষয় শুনাইয়াছি এবং লক্ষণ সংযুক্ত সনাতন ধর্ম ও শাশ্বত সমস্ত লোকের বিষয় জানাইয়াছি। তুমি যে বৈমত্যবশত সে সকল মনে রাখিতে পারো নাই, তাহা আমার গুরুতর অপ্রিয় হইয়াছে। এখন সেই স্মৃতি পুনরায় আমার পূর্ণভাবে হইবে না। দেখুন এখানে কি বলছে যে তুমি অজ্ঞানবশত সেইগুলা ভুলে গেছো। হ্যাঁ, মানে কৃষ্ণ খুব রাগ করছে এখন যে আমার সেটা অপ্রিয় হয়েছে। হ্যাঁ, আমি খুব অখুশি হয়েছি, তুমি আমার সেই কথাগুলোকে গুরুত্ব দাওনি, মনে রাখতে পারো নি। হ্যাঁ, এখন সেই কথাগুলোকেও এখানে দেখুন যে সেই স্মৃতি পুনরায় আমার পূর্ণভাবে হইবে না। তার মানে কৃষ্ণ বলছে সেই যে কথা আমি বলছি পুনরায় সেই স্মৃতি আমার পূর্ণভাবে এখন আর হইবে না। হ্যাঁ, দেখুন সে যদি নিজে বলে থাকে তার সজ্ঞানে, সে যদি ওই জ্ঞানগুলো তার হয় তাহলে তো তার মনে থাকার কথা, তাই না? তারপরেরগুলো দেখুন, একটু লক্ষ্য করুন। 11 নম্বর অনুবাদটা, পাণ্ডুনন্দন, নিশ্চয়ই তুমি আমার সেই সকল বাক্যে বিশ্বাস করো নাই, অথবা তুমি নিশ্চয়ই দুর্মেধা। হ্যাঁ, মানে তুমি মেধাশূন্য, তোমার মানে সেই জ্ঞান নেই, এরকমের মানে রাগান্বিত কণ্ঠে এই কথাগুলো বলছেন অর্জুনকে। ধনঞ্জয়, তাহা আবার সমস্ত বলা আমার শক্তিসাধ্য নহে। এখানে দেখুন এই যে স্পষ্টভাবে এই যে শক্তিসাধ্য নহে, হ্যাঁ, আমার পক্ষে সেটি শক্তিসাধ্য নহে। দেখুন এই যে আমি তীরচিহ্ন দিয়ে দিয়েছি, দেখুন আপনারা যে আমার শক্তিসাধ্য নহে। তাহলে শ্রীকৃষ্ণ বলছেন যে সেই জ্ঞান, যে জ্ঞান আমি দিছি সে জ্ঞান পুনরায় আমার বলা আমার শক্তিসাধ্য নয়, আমার শক্তির বাইরে, সেটা আমার কাছে এখন শক্তি নেই। সেই শক্তি দেখুন, সেই শক্তিটাকে আমরা সেইটি দেখব। তেরো নম্বর অনুবাদটা দেখুন, সেই ধর্মটি পরমাত্মা স্বরূপ জানিবার পক্ষে বিশেষ পর্যাপ্ত ছিল। এখানে কোট আন কোট আপনারা এখানে লক্ষ্য করুন, এই যে তীরচিহ্নের দিক লক্ষ্য করুন, পরমাত্মা স্বরূপ জানিবার পক্ষে বিশেষ পর্যাপ্ত ছিল, আমি বর্তমান সময়ে সেই সমস্ত পুনরায় বলিতে সমর্থ নই। তাহলে শ্রীকৃষ্ণ যদি সেই পরমাত্মা হয় তাহলে এখানে কার কথা বলল? শ্রীকৃষ্ণ এখানে কার কথা বলল? যে সেই ধর্মটি পরমাত্মা স্বরূপ জানিবার পক্ষে বিশেষ পর্যাপ্ত ছিল, আমি বর্তমান সময়ে সেই সমস্ত পুনরায় বলিতে সমর্থ নহে। তারপরের লাইন দেখুন, তৎকালে আমি যোগযুক্ত, এখানে লক্ষ্য করুন এই যে যোগযুক্ত হইয়া পরব্রহ্মের, এই যে দেখুন পরব্রহ্মের বিষয়ে বলিয়াছিলাম, এখন সেই বিষয়ে প্রাচীন বৃত্তান্ত বলিতেছি। তাহলে এখানে কি পেলেন? তৎকালে আমি যোগযুক্ত হইয়া পরব্রহ্মের বিষয়ে বলিয়াছিলাম, এখন সেই বিষয় প্রাচীন বৃত্তান্ত বলিতেছি। তো এরপরে গিয়ে অনুগীত আর কি শুরু হবে, যেখানে শ্রীকৃষ্ণ, দেবকীপুত্র শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে তার জ্ঞান দ্বারা যে অর্জুনকে জ্ঞান দিয়েছিল সেটির নাম হলো অনুগীতা। সেটি আর কি শুরু হবে এই আপনার 15, 16, 17 থেকে এই অনুগীতা আর কি শুরু হয়। এই যে যোগ, শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয় এবং গীতাকে যোগশাস্ত্র বলা হয়। তো আমরা সেটিও শেষের দিকে গীতা থেকে দেখব যে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে, কেন বলা হয়েছে যোগেশ্বর, এটি আপনাদেরকে আমরা শেষের দিকে দেখাবো মূল গীতা থেকে। এরপরে দেখুন 14, 15, 16 মূল শ্লোকগুলো দেখুন।
এখানে এখন 14, 15, 16 এর অনুবাদ আপনারা দেখুন। ধার্মিক শ্রেষ্ঠ, তুমি সেই বুদ্ধি অবলম্বন করিয়া যাহাতে উত্তম গতি লাভ করিবে সেই সমস্তই আমি বলিতেছি, তুমি শ্রবণ করো। শত্রু দমন একদা দুর্দর্শতেজা কোনো ব্রাহ্মণ সাধারণ স্বর্গলোক ও ব্রহ্মলোকে বিচরণ করিয়া আমাদের নিকট আসিয়াছিলেন, আমরা তাহার পূজা করিয়াছিলাম। অর্থাৎ এই এখন কিন্তু এই যে জ্ঞান তিনি অর্জুনকে দান করবে, কোন জ্ঞান? অনুগীতার জ্ঞান। এখান থেকে অনুগীতা শুরু, মানে এই আপনার এই যে 16 নম্বর 17 নম্বর থেকে অনুগীতা মানে শুরু হয়ে যায়। অর্জুনকে পুনরায় আবার সেই জ্ঞান দান করতেছে। কোন জ্ঞান? তার নিজে যে জ্ঞান পেয়েছিল এক ব্রাহ্মণের কাছ থেকে, নৈষ্ঠিক ব্রাহ্মণ, যিনি স্বর্গলোক ব্রহ্মলোক বিচরণ করে এসেছে, সেই ব্রাহ্মণের কাছ থেকে শ্রীকৃষ্ণ যে জ্ঞান পেয়েছিল সেটি এখন পুনরায় অর্জুনকে দান করছে, আর সেটি হলো অনুগীতা। তো এরপরে আমরা চলে যাই শ্রীকৃষ্ণকে যোগেশ্বর কোথায় বলা হয়েছে সেই গীতায়। আমরা চলে আসলাম যথার্থ গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। আমরা এই গীতা থেকে দেখব এটি একটি আধ্যাত্ম গীতা। এই গীতার আমরা প্রাক্যকথন, এই প্রাক্যকথন থেকে আপনারা দেখুন এখানে এই যে শ্রীকৃষ্ণ কে ছিল, বা আত্মা কী জিনিস, পরমাত্মা কী জিনিস, যুদ্ধ কী, এই বিষয়গুলো মানে তিনি তুলে ধরছে। বিষয়গুলো আসলে কি মানুষকে বোঝার স্বার্থে তিনি এইগুলো প্রাক্যকথনে তুলে ধরছে। তো 1 নম্বরে দেখুন দেওয়া আছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হলো এক যোগেশ্বর ছিলেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কী ছিল? যোগেশ্বর ছিলেন। পেলেন আপনারা এখান থেকে যে শ্রীকৃষ্ণ যোগেশ্বর ছিলেন, এবং এটি মহাভারতের নানান জায়গায় আছে। হ্যাঁ, ভাগবতের ভিতরে বহু মানে শত শত জায়গায় আছে যোগেশ্বর কৃষ্ণ বলে তাকে সম্বোধন করা হয়েছে, সব জায়গায়। আপনারা যদি সেই সব জায়গা থেকেও দেখতে চান কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে সেসব জায়গা থেকেও দেখাবো। তারপরে আছে সত্য, আত্মাই একমাত্র সত্য। তারপর 3 নম্বরে দেখুন সনাতন কি, আত্মাই সনাতন, পরমাত্মাই সনাতন। যুদ্ধস্থান কি? এই যে যুদ্ধস্থান মানে যেটাকে বলা হয় এই যে কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্র কি? যুদ্ধস্থান একটা মানব দেহে, মানুষ এই দেহের ভিতরেই সেই যুদ্ধ হয় মানুষের। হ্যাঁ, মানবদেহে এবং মন সহিত ইন্দ্রিয় সমূহে যুদ্ধস্থল। আর জ্ঞান মানে পরমাত্মার প্রত্যক্ষ অনুভূতিই হলো জ্ঞান। আর যোগ মানে 8 নম্বরে সংসারের সংযোগ বিয়োগরহিত অব্যক্ত ব্রহ্মের সহিত আত্মার মিলনের নামই হলো যোগ। জ্ঞানযোগ আরাধনাই কর্ম নিজের উপর নির্ভর হয়ে কর্মে প্রবৃত্ত হওয়াই জ্ঞানযোগ। অর্থাৎ এই যে জ্ঞান মার্গের কথা, এই যে আধ্যাত্মিক কথা, এগুলো যদি কেউ না বুঝতে পারে, বাইরের জগতের কথা যদি কেউ চিন্তা করে, বাইরের জগতে সেই যে বিরাট দর্শন, সেই যে যুদ্ধক্ষেত্র, এগুলোকে কিন্তু তিনি প্রশ্রয় দেননি। তিনি কিন্তু এটা মানুষের দেহের ভিতরেই কিন্তু এই যুদ্ধটা হয়েছিল, এটি কিন্তু বোঝানোর চেষ্টা করছে। দেখুন এই বিরাট দর্শন কি, বা সেই বিশ্বরূপ যেটাকে বলা হয়, সেটি কি? যোগীর হৃদয়ে ঈশ্বর প্রদত্ত অনুভূতি, ভগবান সাধকের হৃদয়ে দৃষ্টি হয়ে দাঁড়ালে তবেই দেখা যাবে। তো এটা বাইরের জগতের সেই যে রূপ যেটা আমরা বুঝি, বিশাল বিশাল মাথা, হাজার হাজার হাত পা ইত্যাদি ইত্যাদি, এটি কিন্তু নয়, আমরা এই গীতা অনুযায়ী পাই। তারপর এখানে দেখুন আপনারা যোগেশ্বর শ্রীকৃষ্ণের স্বরূপ বোঝার জন্য 3য় অধ্যায় পর্যন্ত অধ্যয়ন আবশ্যক। অর্থাৎ এই যে শ্রীকৃষ্ণের স্বরূপ কি, এটা 3য় অধ্যায় পর্যন্ত অবশ্যই পড়তে হবে, এটা বুঝতে হলে এই গীতার। আপনারা এখান থেকে আরেকটা লক্ষ্য করুন যে অনুরাগীর জন্য মহাপুরুষ সর্বদাই দাঁড়িয়ে থাকেন। অর্জুন ছিলেন শিষ্য ও শ্রীকৃষ্ণ সদ্গুরু ছিলেন। কি? শ্রীকৃষ্ণ কিন্তু মানে সদ্গুরু, জগৎগুরু যাকে বলা হয়, সেই সদ্গুরু হলো শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে, আর অর্জুন ছিল তার শিষ্য। তো এখানে কিন্তু গুরু শিষ্যের আলোচনাই হলো মেইন বিষয়, যে একজন সদ্গুরু তিনি তাকে তার শিষ্যকে সৎ উপদেশ দিচ্ছে, তার শিষ্য সেই জিনিসটি জানার জন্য যে কোনটি করলে মানে ভালো হবে, কোনটি করলে খারাপ হবে, সেই বিষয়ে তার থেকে সেই জ্ঞান নিছে, তত্ত্বজ্ঞান নিছে। তাই এখানে নিচে আবার দেখুন একটু দিচ্ছে যে এইরূপ গীতায় স্থানে স্থানে উল্লেখ করা হয়েছে যে অর্জুন আত্মাধিকারী ও যোগেশ্বর শ্রীকৃষ্ণ সদ্গুরু, অনুরাগের সঙ্গে সদ্গুরু সর্বদা থাকেন, তার পথ প্রদর্শন করেন। অর্থাৎ এই সদ্গুরু হিসেবে
অর্জুনকে সেই জ্ঞান দান করছে, তুমি এটি করো, এটি করলে তোমার ভালো হবে। এই হলো গুরু শিষ্য মূল বিষয়। তো সেই শ্রীকৃষ্ণকে বা আমরা সেই জগৎগুরুদেরকে আমরা সেই পরমাত্মার সাথে মিলিয়ে গুলিয়ে ফেলাই, এটি হলো বিষয়। তো আমরা সে বিষয়ে যাব না। তো এত সময় যে রেফারেন্সগুলো দেখলাম আমি এই শেষের দিকে এসে গীতা থেকে, সেটি যথার্থ গীতা, এবং এই গীতাটি অনুবাদ করে স্বামী অর্গরানন্দ। শ্রদ্ধেয় বক্তবৃন্দ, তো আপনারা অবশ্যই সত্য জিনিসটাকে জানার চেষ্টা করবেন এবং সেই মূল বিষয়টা বোঝার চেষ্টা করে কি করা দরকার, কোন পথে যাওয়া দরকার, কে পরব্রহ্ম, কাকে কিভাবে ডাকতে হবে, সেটি সবগুলোই এই শাস্ত্রের ভিতরেই দেওয়া আছে। আপনারা নিজেরা দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি নতুন ভক্ত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একে একে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এবং সিদ্ধান্ত আপনাদেরই কাছে, আমাদের শুধু দেখানোর দায়িত্ব এতটুকুই। জয় হরি বল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।